আজকে আমরা শিখব কি আরবি 29টি হরফ, তাই না? টোটাল আরবি হরফ কয়টি? 29টি। টোটাল আরবি হরফ 29টি। তার ভিতরে টান হয় না কয়টি? দুইটি। কি কি? আলিফ আর হামজা। এই দুইটি হরফ কি হবে না? টান হবে না। বাকি যে 27টি হরফ আছে কি করতে হবে? টানিয়া পড়িতে হবে। বুঝছো? খেয়াল করো। আলিফ 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 বলার সময় এই যে নিচের ঠোঁট আছে না, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের সাথে লাগবে, এটা বাতাস বের হবে। কি হবে? বাতাস বের হবে। খেয়াল করো। আলিফ 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 আলিফ। বা 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 দুই ঠোঁটের বিজয় বিজয় মাখরাজ পড়ছিলাম না? বা বা তা 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 বলার সময় জিহ্বার আগাটা কোথায় থাকবে? সামনের উপরে দুই দাঁত আছে না, ওর সঙ্গে লাগবে। বুঝছো? তা 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 সা সা। সফট হবে। কি হবে? সফট, নরম হবে। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সা সা সা। তারপর জিম 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 বলার সময় কি হবে? জিহ্বার যে মধ্যখানটা কোথায় লাগবে? তালুর সঙ্গে লাগবে, উপরের তালুর সঙ্গে লাগবে। বুঝছো? জিম না, কি হবে? জিম জিম। হা হা। হলকের কোথায়? মধ্যখান, তাই না? আইন হা। ওকে। হা হা নাকি হা? এটা হচ্ছে হা। আর আর বড় হাটা হা, আওয়াজটা বড় হবে, তাই না? হা হা খ খ খ। হলকের কোথা থেকে? কোথেকে? শেষ। ওয়াইন খ। ওকে। খ খ। তারপর দাল দাল। তা যেখান থেকে উচ্চারণ করছিলাম, জিহ্বার আগা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, তাই না? ওখান থেকে উচ্চারণ হবে। দাল দাল দাল। তারপর নাকি জাল? অনেকে আছে বলে যে হুজুর সা জবর সা, জিম কি কয়, তারপর তোমার হচ্ছে জাল জবর যা, এরকম পড়া যাবে? হ্যাঁ, জ জবর জ পড়া যাবে? পড়া যাবে না। রাল একই মাকড়া, সেম মাকড়া, জিহ্বার আগা সামনের উপরে দিয়ে দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ও রাল সা, তাই তো? তাই নরম হবে, একেবারে সফট। রাল রাল। র র র বলার সময় জিহ্বার আগার পিঠ, তাই না? ওই তালুর সঙ্গে লাগবে। র র র। তারপর জা জা। জিহ্বার আগাটা সামনের নিচে দুধের আগার দিকে লাগবে। বুঝছো? জা জা। তারপর সিন
কয় আলিফ? 4 আলিফ টান হবে। সিন পাতলা হবে, পাতলা না মোটা? পাতলা হবে, বুঝছো? সিন একই মাকড়া, জিহ্বার আগা সামনের উপরে, সামনের নিচের আগার দিকে লাগবে, বুঝছো? সিন শিন, শিন বলার সময় আওয়াজটা কি হবে? সয়ে যাবে, বুঝছো? শিন শিন সাদ, সদ বলার সময় কি হবে? মোটা হবে, সদটা কি হবে? মোটা হবে। আবার অনেকে বলে সদ, সদ না, কি হবে? কি হবে? সদ। লাস্টে এটা কলকলা হবে। কলকলা মানে কি? হ্যাঁ, ধাক্কা দিয়ে পড়া। মানে মনে করো ইয়াসিন কি কয়, তোমার ইব্রাহিমরে ধাক্কা দিছে, এটা কয় কলকলা নাকি? কলকলা মানে পাল্টা আওয়াজ করে পড়া। কি করে পড়া? পাল্টা আওয়াজ, একটা আওয়াজ ধাক্কা লাগে, তাই না? একটা আওয়াজ, পাল্টা একটা আওয়াজ হয়। আমি যখন বলবো সদ, মোটা হবে, কি হবে? মোটা হবে। এই 7টি হরফ কি হবে? মোটা হবে, বুঝছো? তারপর ওয়াদ, ওয়াদ, ওয়াদের মাখরাজ কই? জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের কি সঙ্গে লাগবে? গোড়ার সঙ্গে লাগবে, তাই না? মোটা হবে। ওয়াদ, ও জদ না, অনেকে আছে জদ বলে নাকি? জদ নাকি? জদ না, ওয়াদ। বা তৈ না, তৈ নাকি? আমরা যখন ছোটবেলায় পড়তাম, অক্তই পড়তাম, ওই সময় দেখতাম আমাদের পড়াইতো তৈ। কি পড়াইতো? তৈ জয়। বাট এখন তো আর এরকম সিস্টেম আছে? ওটা আমরা কি সঠিক পড়তাম না বেটিক পড়তাম? বেটিক পড়তাম। হবে প, জিহ্বার আগা সামনের উপরে দুধের গোড়ার সঙ্গে লাগবে, বুঝছো? ত মোটা হবে, কি হবে? মোটা হবে। ত জবর ত আর তা জবর তা, পার্থক্য আছে না নাই? ত জিহ্বার আগাটা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে এবং মোটা হবে, কি হবে? মোটা হবে, বুঝছো? র বলে কে? র পড়াচ্ছি নাকি? র বলছো কেউ? কি হবে? তারপর জর পর সিন, আইন, কি হবে? আইন। যে হলকের মধ্যে কান হইতে একটু চাপ লাগবে, তাই না? আইন। অনেকে বলে আইন জবর আ, হামজা জবর আ। দুইটা কি একরকম? দুইটা কি এক? সেম? সেম না। আইন জবর আ আর হামজা জবর আ, পার্থক্য আছে নাই? আইন, ওয়াইন, ওয়াইন, ফা। নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া 14 নম্বর মাখরাজ, তাই না? ফা, ফা, বাতাস বের হচ্ছে, তাই না? ফা, কফ, কফ, কাফ, কাফ। আবার কাপ না, সিইউপি কাপ, আমরা যে কি কয় চা খাই ওই কাপ না, কি হবে? কাফ, কাফ। কফ জবর ক, কাফ জবর কা, পার্থক্য আছে নাই? নাকি কফ জবর কা, কাপ জবর কা? হবে? হবে না। তোমরা অনেকেই পড়ো এরকম, এটা মিস্টেক করা যাবে না। তারপর লাম,
জিহ্বার আগার কিনারা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, বুঝছো? লাম লাম মিম মিম দুই ঠোঁটের কোথায় ভিজাই শুকনা জায়গায়, কোথায়? আর বা হচ্ছে ভিজাই ভিজাই, বুঝছো? মিম নুন, আমাদের খেয়াল করো, নুন, তারপর ওয়াও, তাই না? ওয়াও ওয়াও, প্রথম ঠোঁটটা গোল করবা, ছেড়ে দিবা, আবার ঠোঁটটা গোল হয়ে যাবে লাস্টে, বুঝছো? ওয়াও ওয়াও, হা হা, হামজা নাকি হামজা? হামজা হামজা, ইয়া ইয়া, বুঝছো? তাহলে আমরা আজকে কি শিখলাম? আরবি যে 29টি হরফ আছে টোটাল, আরবি লেটার্স কয়টি? 29। এই লেটার্সগুলোর কি শিখলাম? কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখলাম। ওকে, আমরা আবার একটু রিপিট করি। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন, আওয়াজটা সরে যাবে, শিন صاد ضاد ضاد غا عين غين فاء قاف كاف لام ميم نون ওয়াও হা হামজা ইয়া। ওকে, তাহলে আমরা এখন পড়ার সময় যখন পড়বো তখন আমরা কি করব? আমরা এই যে 29টি হরফ সুন্দর করে প্রোনাউন্সিয়েশন করে পড়বো, বুঝছো কি বলছি? তা না হলে আমাদের পড়া কি হবে না, সহি হবে না। ওকে।